আসতে 1 বছর সময় লাগবে। ওরা 1 বছরের ভেতরে বাংলা কোরআন শরীফ প্রত্যেকটা আয়াতের বাংলা অর্থ একবার করে পুরাটা 6666 আয়াত শেষ করে ফেলবে। অন্তত না জানা অনেক জ্ঞান আসবে এবং শিরিক আর বেদাত থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। এই সিলেবাস আপনাদের এখন আছে কিনা জানি না, যদি না থাকে এই সিলেবাসটা বানিয়ে নিয়ে নেবেন নিজে নিজে। পুরা কোরআন শরীফ হাদিস শরীফ যতটুকু পারেন চেষ্টা করেন পড়েন। হয়তো ওইভাবে সিলেবাসের সময় দেওয়া যাবে না, প্রতিদিন 3 আয়াত 4 আয়াত করে খালি একটু বাংলা অর্থটা পড়ে ব্যাখ্যা পড়তে পারলে আরো ভালো। দেখবেন 1 বছরে পুরা কোরআন শরীফ শেষ হয়ে গেছে। তখন দাওয়াতি কাজ করা আপনার জন্য আরো সহজ হয়ে যাবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচা যাবে। আনা এ কাজ শুধু আমার একা না, নবীজি বলেন এটা আমার কাজ ও আমানের তাবানি, আমার অনুসরণ যারা করবে তাদেরও এই কাজ। আমরা রসুলের অনুসারী না? আমরা এই জন্য মিছিলেও বলি আমরা সবাই রসুল সেনা। আমরা কেউ কি বলি আমরা সবাই নিজামি সেনা? হ্যাঁ, আমরা সবাই মজিব সেনা। হয়তো ওরা বলতে পারে এটা কুফরি কথা। সৈন্য, এই সৈন্য মানে অনুসারী হওয়া, তার পেছনে থাকা। আমরা রসুল ছাড়া কারো পেছনে নেই। আজ যিনি দায়িত্বে আছে ডাক্তার শফিকুর রহমান, ভাই মনজুরুল ইসলাম, এরা যদি কোরআন হাদিসের বাইরে যায়, মঞ্জু কেন, মঞ্জুর বাবা থাকলেও তারা আমরা মানি না। আমরা মানি হচ্ছে রসুল্লাহকে। এই জন্য শব্দটা আনা ও মানিত তাবানি। আমার কাজ এইটা, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, বুঝে শুনে ডাকি, চিন্তা ভাবনা করে ডাকি। এই যে চিন্তা ভাবনা করে ডাকি এই শব্দটা এখানে নেই, এটা আছে আবার অন্য আয়াতে। যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা পড়ি, যে যারা ঈমান আনে আর আমলে সালেহ করে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তা আমলে সালেহ কি? আমরা অনেকেই মনে করি আমলে সালেহ মানে নেক কাজ, সৎ কাজ। না, এটা শুধু অর্থ নয়, 33টা অর্থ আছে সালেহ শব্দের। আমলে সালেহ শব্দের আধুনিক এখন অর্থ হচ্ছে যোগ্য। রুহুল আমিন ভাইয়ের ওই বিষয়টা আজকে আপনাদের আসবে। আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে, কৌশল অবলম্বন করা লাগবে। এই কৌশল নেওয়ার জন্য শিক্ষা লাগবে ওই বিষয়ের, এবং শিক্ষার পাশাপাশি প্রশিক্ষণ লাগবে। আজকে যেটা হয়তো সাময়িক দেওয়া হচ্ছে, এটা প্র্যাকটিক্যাল দিতে পারলে আরো ভালো হয়। এই জন্যে আমাদের সৎ যোগ্য হওয়ার পাশাপাশি, ঈমান আনার পাশাপাশি, নেককার সৎ এগুলো হওয়ার পাশাপাশি বাস্তবে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে যেই দিকে যেতে চান ওই দিকে যাবেন। কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আলেমের লাইনে, যে লাইনে আছেন ওই লাইনের সঠিক জ্ঞান অর্জন করে, যোগ্যতা নিয়ে, প্রশিক্ষণ নিয়ে ওই এলাকায় যারা কাজ করে সবার উপরে যেন থাকা যায়। আজ রাম আর বামরা তাদের ছেলে মেয়েদেরকে ডাক্তার বানায়, পাইলট বানায়, ইঞ্জিনিয়ার বানায়। ওদের ছেলে মেয়েরা ডাক্তার হয়, এই জন্য তো চিকিৎসা বিভাগটা দুর্নীতিগ্রস্ত। এই বিভাগটা যদি আমরা আজ দখল করতে পারি, ডাক্তার শাহিন জর্দারের মতো ডাক্তার বানানো লাগবে, ডাক্তার মতিয়ার রহমানের মতো ডাক্তার বানানো লাগবে, যার সামনে লেখা থাকে 300 টাকা ভিজিট, কষ্ট হলে না দিলেও চলবে, ও রোগী ওইটা দেখে ভালো হয়ে যায়। আর এমন এমন ডাক্তার আছে 1000 টাকা ভিজিট, আগামী মাসে আসলে আরো 500 টাকা বেশি, ওর রোগ যা ছিল আরো বেড়ে যায়। এই জন্য আমরা এরকম ডাক্তার বানাবো, ডাক্তার মতিয়ার রহমান, ডাক্তার শাহিন জর্দার, ডাক্তার আব্দুল মুঈদ। বিশ্ববিদ্যালয়ের ডক্টর যারা হবে, ডক্টর ফয়জুল হকের মতো ডক্টর হবে, ডক্টর কামরুজ্জামানের মতো ডক্টর হবে। এইরকম জিনিস আমরা সামনে যদি যোগ্যতা সম্পন্ন মানুষকে উপহার দিতে পারি, এ দেশ আমরাই চালাবো ইনশাআল্লাহ। কারণ যারা চালানোর স্বপ্ন দেখছে ওরা তো ওই জালেমদের মতোই, ওরা আসলেও টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের জীবনের মেন কাজ হবে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার জন্য যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলা। এরপরের শব্দ ছিল সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ বলেন এই কথা বলো যে আমি কিন্তু পবিত্র, আমার সাথে কোনো শরীক করা চলবে না, আমার সাথে কোনো শরীক করা। ওয়া আনা মিনাল মুশরিকিন, আপনি ঘোষণা দেবেন যে আল্লাহ আমি কিন্তু মুশরিক না। এটা যদি দিতে পারেন তাহলে জান্নাত আপনার জন্য কনফার্ম। যারা দুনিয়ায় অন্যান্য ছোটখাটো গুনাহ করে কিন্তু শিরিক করে না, আল্লাহ পাক তাদেরকে আমানা দেয়, উলাইকা লাহুমুল আমনু। এই মানুষগুলো আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। সামনের যে দুনিয়া আমাদের সামনে আসতেছে, একটা সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের জন্য আমরা রেখে যাবো, এই প্রত্যয় নিয়ে আজকের মতো শেষ করছি। সময় মনে হয় একটু বেশি হয়ে গেছে।
আজকের মতো বিদায় নিলাম, আধা ঘন্টা হয়ে গেছে, আমার এখন যাওয়া লাগবে তো গায়ে বান্ধাতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।